আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ। বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওস্তাদ আপনি কেমন আছেন? উস্তাদ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। কিছুটা ভালোর কমতি ছিল, আপনাদের সামনে এখানে বসতে পেরে সেটা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় আছেন, এটা কবে শুরু হবে, কিভাবে শুরু হবে, অনেক প্রশ্ন। আশা করি আজকের পর থেকে আর কোনো প্রশ্ন থাকবে না এবং সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু এটা আজকে আমাদের প্রথম ক্লাস, মূল পড়ার আগে আমরা কিছুটা আনুষ্ঠানিকতা সেরে নিই। যদিও আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সম্পর্কে, নতুন করে পরিচয় করার মতো কিছু নাই, এমনিতেও কিছু নাই, তবে প্রাথমিক পরিচয়টা হয়ে যাওয়াটা জরুরি, যেন আমাদের একটা জায়গায় শিখলে সেই জায়গার সাথে সেই জায়গার পরিবেশের সাথে একটা সখ্যতা গড়ে ওঠে। আচ্ছা, আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা ঠিক মতো? জি শোনা যাচ্ছে। আচ্ছা, এবং দেখাও যাচ্ছে না? দেখা যাওয়াটা জরুরি না, সাউন্ডটা বেশি জরুরি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে অনলাইনে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। মূলত শিক্ষার যে ধারাবাহিকতা, ক্রমবিন্যাস, যেটা যুগ যুগ ধরে চলে আসছে, সেটা মূলত সামনাসামনি বসে সিনা থেকে সিনায়, কিন্তু যুগের প্রয়োজনে, কালের পরিক্রমায় সেটা এখন অনলাইনেও হচ্ছে। এই অনলাইন আসার কারণে শিক্ষা শিক্ষা অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। পাশাপাশি অনলাইনের অনেক ক্ষতিও আছে। সে সমস্ত ক্ষতি কাটিয়ে যদি আমরা এই অনলাইনটাকে ভালো কাজে লাগাই, তাহলে এখান থেকেও অনেক ফায়দা নেওয়া যায়। আমরা তো আলহামদুলিল্লাহ অনেকদিন ধরেই অনলাইনে পড়াচ্ছি। আমাদের এই একাডেমির শিরোনামে প্রায় 1 বছর, ভিন্ন একাডেমির শিরোনামে আরো কয়েক বছর। সেই জায়গা থেকে এই অনলাইনে অন্তত কয়েক হাজার শিক্ষার্থীকে আহ কিছুটা হলেও উপকৃত হওয়ার সুযোগ করে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আপনারাও বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি থেকে এখানে যুক্ত হচ্ছেন, সময়, শ্রম, অর্থ সবকিছু ব্যয় করছেন একটা বিশেষ উদ্দেশ্যে। সেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন এবং সফল করুন। মূলত আমরা এই কোর্সটিতে আরবি কথোপকথন শিখব। আরবি কথোপকথন এরকম না যে আপনারা পারেন না, আপনারা পারেন, এবং এখানে আমি যদি ভুল না করি, সকলেই এরকম যাদের বেসিক আরবি জানা আছে। বেসিক আরবি জানা থাকার ফলে আপনি এখানে যুক্ত হতে পেরেছেন। অন্যথায় যদি ভুলক্রমে কেউ যুক্ত হয়ে থাকেন, যার একদম শূন্য থেকে শুরু করতে হবে, তাহলে তার জন্য এটা না। তার জন্য আমাদের আরেকটা কোর্স আছে, সেখানে এড হয়ে যেতে পারবেন যদি আপনি ভুলক্রমে এখানে যুক্ত হয়ে থাকেন। আচ্ছা, ক্লাসটা শেষ হোক, ভিডিও আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। ক্লাস শেষ হলে রেকর্ডিংটা প্রসেসিং হইতে কিছুক্ষণ সময় লাগে, কিছুক্ষণ পরে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কথার মাঝখানে অযথা মেসেজ করবেন না, যেটা আপনারা তো শুরু থেকেই জানেন, এটা রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। ক্লাস গুগল মিটে হবে, সময় 2:15 থেকে হবে। এই প্রশ্নগুলো অনেকবার বলার পরেও আপনার আবারও অনেকে জিজ্ঞেস করতেছেন। এটা আসলে কাম্য না, যে এই জিনিসটা খুব ক্লিয়ারলি রিপ্লাই দিয়ে দেওয়া হয়। গ্রুপে দেখা যাচ্ছে যে
যতগুলো প্রশ্ন হইতে পারে, কারণ আমাদের তো জানা আছে যে এই প্রশ্ন শিক্ষার্থীরা করে থাকে, সেই সব প্রশ্ন কিন্তু আহ, আগে থেকে উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরেও দেখা যায় এই গ্রুপে আছে কিন্তু গ্রুপের মেসেজ গুলো দেখছে না। তারপরে মানে আপনারা এখানে প্রায় 70 জনের মতো আছেন, প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে মেসেজ করতে থাকেন আসলে দিশেহারা হয়ে যায়, কাকে রিপ্লাই দিব, কি রিপ্লাই দিব। আবার অনেকে এত লম্বা লম্বা ভয়েস রেকর্ড পাঠায়, 3 মিনিট 4 মিনিট। মানে এটা তো একটা উদ্দেশ্যে পাঠাচ্ছেন, কিন্তু খোলাসা কথা হইলো ভাই ক্লাস রেকর্ড থাকবে, এইটা হচ্ছে খোলাসা কথা। তো এই কথাটা লিখে বললে এক ক্লিকেই উত্তর দিয়ে দেওয়া যায়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনারা যেহেতু কাছের মানুষ, সেই জন্য কোনো লৌকিকতা ছাড়াই সবকিছু বলে ফেলবো। এবং আপনাদেরও কোনো প্রশ্ন, কোনো আপত্তি, কোনো পরামর্শ থাকলে বিনা দ্বিধায় বলে ফেলবেন। আজকের এই মুহূর্তে আপনার কাছে হয়তো একটু নতুন সবকিছু লাগছে, কিন্তু 2-4 দিন গেলেই এটা একটা মনে হবে যে একটা ফ্যামিলি, একটা সুন্দর পরিবেশ, যেখানে আমরা বন্ধু বান্ধব মিলে একসাথে প্র্যাকটিস করতে পারি, কথাবার্তা বলতে পারি, চর্চা করতে পারি, সবকিছুই করতে পারি। বুঝতে পেরেছেন? আমি এই মুহূর্তে আপনাদের মাইক পারমিশনটা অফ রেখেছি। বিশেষ কোনো কিছু বলার থাকলে সেটা মেসেজ অপশনে বলতে পারেন, অথবা হচ্ছে আমার কথা বুঝে থাকলে হাত উঠাইতে পারেন। কে কে বুঝেছেন হাত উঠান। এখানে দেখেন হাতের একটা চিহ্ন আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। খুব বেশি সময় তো না ক্লাসটা, এই 1 ঘন্টার মতো, 1 ঘন্টার সময় আমরা একটু মনোযোগ দিব। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে যদি আমরা কথাগুলো শুনতে পারি, করতে পারি, তাহলে এবং যে কথাগুলো বলা হবে এই আলোকে যদি কিছুদিন প্র্যাকটিস করতে পারি, তাহলে যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটা সফল হতে বেশি কষ্ট করতে হবে না ইনশাআল্লাহ। আরবি ভাষাটা সহজ। মানে কেন সহজ? অনেকগুলো কারণ। প্রথমত, আমরা বিশ্বাস করি এবং জানি যে এটা জান্নাতের ভাষা। জান্নাত যাওয়ার মাধ্যম যেমন সহজ, জান্নাতে যাওয়া যেমন সহজ যদি গুণামুক্ত থাকা যায়, জান্নাতে যে ভাষা সেটা শেখাও সহজ। এই ভাষায় নবী রাসূলুল্লাহ কথা বলছেন, সাহাবায়ে কেরাম কথা বলছেন, কোরআন নাজিল হয়েছে এই ভাষায়। অনেকগুলো কারণে এই ভাষার সাথে আমাদের হৃদ্যতা, হৃদয়ের সম্পর্কটা খুব বেশি জোরালো। তো সেই জন্য আহ শেখার শুরুতেই আমাদের নিয়তটা যদি আমরা ঠিক করে ফেলি, শেখার পরে যদি আমরা এটাকে দুনিয়াবী কোনো উদ্দেশ্যেও কাজে লাগাই, তবুও কিন্তু আমরা সফল হব ইনশাআল্লাহ। নিয়তটা কি হতে পারে? নিয়তটা এটা হতে পারে যে আরবি ভাষাটায় আমার যদি ভালো দক্ষতা হয়, আমি আহ কোরআনুল কারীম ভালো বুঝতে পারবো, কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন সেটার অনুধাবন করতে পারবো, ইত্যাদি। তো যার আরবি ভাষা, আমি একটু আগে কোরআন তেলাওয়াত করছিলাম, যেহেতু রমজান মাস, কোরআন তেলাওয়াত সবাইকেই করতে হয়, কোরআন তেলাওয়াত করছিলাম। এবং 5 বছর আগের কোরআন তেলাওয়াত আর আজকের এই সময়ের কোরআন তেলাওয়াত এক না। এক বিবেচনায় আরো ঘাটতি হয়েছে, যেহেতু আমি হেফজও করেছি, আমি হাফেজ হয়েছি 2013 সালে। তারপর থেকে লম্বা একটা সময়, প্রায় 12-13 বছর গ্যাপ। তো স্বাভাবিকভাবেই তেলাওয়াতের ঘাটতি হয়েছে, ইয়াদের ঘাটতি হয়েছে। কিন্তু যেই উন্নতিটা হয়েছে সেটা হচ্ছে অনুধাবন। আমি একটা আয়াত করছি, একদম হৃদয় থেকে অনুভব করছি আল্লাহ তাআলা আমাকে উদ্দেশ্য করেই বলছেন। আমি একটা পৃষ্ঠা শেষ করছি, হৃদয়ের মধ্যে একটা, মনের মধ্যে একটা শান্তি প্রশান্তি কাজ করছে। আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পারছি। তো এই যে অনুভূতি, এই যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া, আল্লাহ তাআলা যা বলছেন সেটা আমি বুঝতে পারছি, এই জিনিসের শুকরিয়া আসলে শেষ করা যাবে না। তো এইরকম যদি আমাদের উদ্দেশ্য হয়, নিয়ত থাকে যে আমরা কোরআনুল কারীমটা ভালোভাবে অনুধাবন করব, আল্লাহ তাআলা আমাকে কি বলছেন সেটা আমি বুঝতে চাইবো না, এই যে বুঝতে চাওয়ার আকাঙ্ক্ষা, এরকম যদি আমাদের আকাঙ্ক্ষা, ইচ্ছা, উদ্দেশ্যগুলো থাকে, তাহলে আমি মনে করি অন্য অন্য উদ্দেশ্যের চাইতে এই উদ্দেশ্যগুলো আর উত্তম। আচ্ছা, তো এই তো গেল ফজিলতের কথা। ফজিলত আপনারাও জানেন আমার চেয়ে ভালো, এবং এখানে যারা যুক্ত আছেন অনেক বড় বড় আহ, পদ পদবীর পজিশনের লোকেরাও আছেন আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার পরিচিতিও নাই তেমন কোনো। আহ যেহেতু এই একাডেমির সাথে আছি, সেই একাডেমির সুবাদে আমাকে হয়তো 50-100 জন মানুষ চিনে। অন্যথায় আমার বিশেষ কোনো অবস্থান নাই। আপনারা আহ এই ময়দান সহ আরো অনেক ময়দানে আমার চেয়ে অনেক এগিয়ে। কিন্তু যেহেতু একটা উদ্দেশ্য এখানে আছে,
এই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা শিখবেন, আমি যা জানি সেটা শেখাবো, অথবা আপনাদের থেকে আমি যেটা না জানি সেটা শিখবো। তো সেই জায়গা থেকে হয়তো আপনাদেরকে অনেক সময় একটু কড়া ভাষায় বলা লাগতে পারে। আশা করি এতে কারো আহ মনোকষ্টের কারণ হবে না। হ্যাঁ, আচ্ছা, এবং এটা মেনেই নিবেন। কারণ হচ্ছে যদি আপনি পড়া না শিখেন, খুব সুমধুর মিষ্টি ভাষায় বলে থাকি, তাহলে বলবেন কিছু তো বলেই না, না শিখি, এটা মূলত আপনার ক্ষতি করছি। যদি সবার সামনে আপনাকে একটু অপমানেশ্বর কথা বলা হয়, এটা কেন শিখছেন না, আপনার শেখা দরকার, তখন দেখা যাবে যে গতকালকে তো শিখি নাই, আমাকে তো আহ ধরছে, আজকে মনে ধরবে, শিখি। তো এই উদ্দেশ্যেও শেখা হবে। এভাবে যদি ছাড় দেওয়া হয় তাহলে দেখা যাবে যে কিছু তো বলেই না, না শিখি, হ্যাঁ, ছাড় তো পেয়েই যাচ্ছি। এখানে পড়াটা আপনাকে শোনাইতে হবে, পড়াটা শোনাইতে হবে, পড়াটা শিখতে হবে। পড়া তো অল্পই থাকবে, খুব বেশি পড়া থাকবে না যেটা আপনার সাধ্যের বাইরে, পড়া অল্পই থাকবে, কিন্তু প্র্যাকটিসটা বেশি করতে হবে। প্র্যাকটিসটা যার যত বেশি হবে, তার কথোপকথন দক্ষতাটা তত বেশি বাড়বে। এই কথাগুলো আমি আরবিতে বলতাম, কিন্তু শুরুর দিকে দিক নির্দেশনাগুলো বাংলায় দেওয়া প্রয়োজন মনে করছি। সেজন্য আশা করি আপনি যদি অনেক সময় ক্লাস মিসও করে ফেলেন, ক্লাসটা আপনি পরবর্তীতেও হলেও দেখে নিবেন। হ্যাঁ, ক্লাস মিস দিবেন না যথাসম্ভব। আবার টাইমিং এর ব্যাপারে অনেকে দেখা যাচ্ছে যে টাইমিং এর কারণে পারবে না, তো সেই ক্ষেত্রে তো বাধ্য। হুম, আমাদের স্বাভাবিকভাবে 2:15 থেকে ক্লাস হবে, মানে এই যে এখন যে টাইমটা, এই টাইম থেকে আহ সপ্তাহের প্রতিদিন শুক্রবার বাদে ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো ছুটে গেলে আপনি একটু সময় বের করে একটা ক্লাসের ব্যাপ্তি হয়তো 1 ঘন্টা 50 মিনিট এরকম হবে। তো এইটুক সময় আপনি কয়েকটা ভাগে ভাগ করে নিলে দেখে ফেলতে পারবেন। এবং পিডিএফ যেই দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাসে 2টা করে পিডিএফ দেওয়া হবে। একটা সাধারণত দিয়ে থাকি হচ্ছে কনভারসেশন, কথোপকথন, যেটা ইতিমধ্যে দিয়েছি আপনাদের গ্রুপে। আরেকটা হচ্ছে বিভিন্ন বিষয় ভিত্তিক আহ বক্তব্য প্রদান, বা হচ্ছে একটা প্যারাগ্রাফ। এটা সময়ের সাথে চেঞ্জ হইতে থাকে। যেমন এখন রমজান মাস, তো রমজানকে কেন্দ্র করে কিছুক্ষণ যেন আরবিতে কথা বলা যায়, সেভাবে কিছু কথা। হুম, বুঝতে পেরেছেন? জি জি, সংক্ষেপে 1-2 মিনিট একটু পরিচয় নিয়ে নেই। কে কোথা থেকে বলছেন, সবার পরিচয় নেওয়া অসম্ভব হয়ে যাবে, কারণ এখানে আছেন 54 জন। দু একজন বলে ফেলেন, এই বলতে পারার সাহসটা করে ফেলেন আজ থেকে, বরং সবাই বলার চেষ্টা করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম বলে পরিচয়টা অনেকে হাত বলে উঠাইতেছে। থেকে বলছেন সেটা বলুন। আনা আনা রফিকুল ইসলাম, আনা মৌলবী আল মুসাইদ, কি আনা মিন মুহাফাজাতি নওগাঁ, শিফুল মুহাফাজা, নওগাঁ পত্নীতলা, নজিপুর। আসসালামু আলাইকুম। আরেকজন। আসসালামু আলাইকুম। আসসালাম। আনা সাইফুল ইসলাম, মুহাদ্দিরুল লুগাতিল আরাবিয়া, বিমুহাফাজাতি মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, ফাইনাল ইয়ার, ঢাকায় থাকি। আচ্ছা, আপনি কি রফিক ভাই বলছেন না? কে বলছেন? প্রথমে ডেপুটি বলেছি। নূর থেকে? বলছি, নূর السلام নূর عليكم বলছিলাম, ورحمة الله. এস এম আল ফুয়াদ নূর। আচ্ছা আচ্ছা আচ্ছা। أنا الأمين، أنا من محافظة بني سهل. আজকে তো সবাই পরিচয়টা বাংলায় দিচ্ছি, কালকে ইনশাল্লাহ সবাই আরবিতে দিব, মানে পরবর্তী ক্লাসে। সেটার জন্য ভয় পাওয়ার কিছু নাই, শীট দিয়ে দিব, সেটার উপর দেখে দেখে মুখস্থ করে চর্চা করে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি, কি বলছিলেন? السلام নাজমুল عليكم ইসলাম। ورحمة الله. أنا يوسف عبد الله من محافظة غازيبور.
نعم أنا تعرفت على شخصيتك الباهرة الماهرة. أنت من غازيبور، تعرفنا في الدرس الماضي. شكرا لك. ما شاء الله جزاك. السلام عليكم. أنا محمد رقيب الإسلام من محافظة سوغدنغا. ما شاء الله. السلام عليكم. أنا عبد الله محافظة كوميلا. السلام أنا عليكم عبد ورحمة الله الله. من محافظة كوميلا. من جي. السلام عليكم. أنا رفيق محمود من محافظة كوكس بازار. أنا محمد رياض الإسلام. السلام عليكم ورحمة الله. এখন যিনি বলছেন না ওই মাইকটা একটু আনমিউট করে দিবেন। হ্যাঁ, السلام عليكم ورحمة الله. أنا محمد أشرف العالم من محافظة سونامغنج. السلام عليكم. أنا عبد الله من محافظة ضعفة. السلام عليكم ورحمة الله. أنا عبد المؤمن من محافظة كوميلا. السلام عليكم ورحمة الله. أنا ريحان حسين من محافظة لكيبور. ما شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. أولا شكرا لكم من عمق قلبي. أنا زين العابدين من محافظة شتاكوندا. আমরা পৃথিবীর বিভিন্ন শুকরান লাক। আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে সম্মিলন ঘটায় ফেলছি। দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে কেউ না, দেশের বাইরে থেকে অনেক জায়গা থেকে আমরা এখানে আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে السلام عليكم ورحمة الله. একটাই। أنا ساجد الإسلام من محافظة منشيغوند. মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. জি। السلام عليكم ورحمة الله. أنا من محافظة سونامغنج ديري. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইস্তিয়াক হোসেন, আমি সংযুক্ত আরব আমিরাত দুবাই থেকে। أنا نزب السعادات من محافظة خلنا ولكن يسكن الآن في رياض. মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, সকলকে ধন্যবাদ, শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা তাহলে পড়ায় চলে যাই, কি বলেন? আমাদের পড়ার আগে 2-3টা সংক্ষিপ্ত নিয়ম আমরা করে ফেলি, জেনে ফেলি। এখান থেকে দেখতে অসুবিধা হলে আপনি এখান থেকে দেখতে অসুবিধা হলে আপনার ফোন থেকেও বের করতে পারেন। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? মেসেজে বললে ভালো হয়, মনে হয় দেখা যাচ্ছে। জি, ওকে। আচ্ছা, সবার আগে সবচেয়ে জরুরি কথা হচ্ছে আমরা অনেকেই অনেক শব্দার্থ জানি, মুফরাদাত জানি, ব্যাকরণ জানি, কায়দা কাওয়ায়েদ জানি, কিন্তু মুহাদাসার ক্ষেত্রে আটকে যাই। এর মূল কারণ হচ্ছে প্রথমত আমাকে সংকল্প করতে হবে যে এতদিন পর্যন্ত আমি আরবি কথোপকথন পারতাম না, আজ থেকে আমি শিখবো এবং পারবো ইনশাল্লাহ। এটাই আপনার প্রধান কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভুল করলে সেটা মেনে নিতে হবে। মানে ভুল আপনি কখন মানবেন? যখন আপনি ভুল করবেন। আর ভুল কখন করবেন?
যখন আপনি প্র্যাকটিস করবেন, কথা বলতে যাবেন, হ্যাঁ, এই ভয় পাওয়া যাবে না যে আমি যদি ভুল করি মানুষ আমাকে কি বলবে, মানুষ আমাকে কি বলবে, এই বলা বলি বা হচ্ছে এই ধারণার সমাপ্তি আপনাকে আজ থেকে ঘটাইতে হবে। কে কি বলবে সেদিকে তাকানোই যাবে না। আমি পারি না, বাস আমি শিখবো। হ্যাঁ, এগুলো আপনার পরেও দেখে নিতে পারেন। আচ্ছা, লজ্জাকে দাফন করে দিতে হবে। লজ্জা হলো জ্ঞানের শত্রু। ক্লাসে বন্ধুদের সাথে বা আয়নার সামনে যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন, সেই জায়গায় আপনার যদি আরবিতে কথা বলা প্রয়োজন হয়, আপনি বলবেন, বিনা দ্বিধায় বলবেন, কোনো সংকোচ করবেন না। এটা বলতে আমরা কেন ভয় পাই আসলে, এই লজ্জা কেন পাই? জিনিসটা সম্পর্কে আমার সঠিক ধারণা থাকে না যে এটা কিভাবে হবে। যখন আহ, যে কথাটা আমার কোনো ভয় থাকে না, যে এই কথাটা আমার বলতে গেলে কোনো এই বাধা নাই, সেই কথা কিন্তু আমি বিনা দ্বিধায় বলে ফেলতে পারি। বাংলা কথা, সেটা আমার যত খারাপই শোনা যাক, সেটা যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে আমি বলে ফেলি। কিন্তু দেখা যায় অন্য একটা ভাষা, আরে এটা যদি ভুল হয়ে যায়, বলতে গেলাম ভুল হয়ে গেল, তাহলে তো কেমন দেখা যায়। তো এরকম কনফিডেন্সের অভাব মানুষের থাকে। সেই জন্য কনফিডেন্সের অভাব যে কারণে, সেটা আপনি দূর করে দিবেন। আচ্ছা, তৃতীয়ত, যখন আরবি বলবেন সরাসরি অনুবাদ না করে আরবি বলার চেষ্টা করবেন। এটা কি? অনুবাদ না করে, ধরেন একজন আপনাকে বলল যে আমি আজকে রোজা রেখেছি, আপনি চিন্তা করা শুরু করলেন আমি আজকে রোজা রেখেছি, বাংলাটা নিয়ে চিন্তা করলেন, আপনি চিন্তা করবেন আরবিটা নিয়ে। হ্যাঁ, আনা সুমতু আল ইয়াউম, আমি মানে আনা সুমতু, রোজা রেখেছি আল ইয়াউম, আজকে। চতুর্থত যে বিষয়টা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শুনতে হবে। যে আপনি যে কথা বলবেন, শোনার দুইটা উদ্দেশ্য, একটা হচ্ছে যে আরেকজন কি বলছে সেটা আমি বুঝতে পারছি কিনা, অথবা কিভাবে বলবো, কোন শব্দটার উচ্চারণ কিভাবে করব, কোন বাক্যটা কিভাবে বলা যায়, কিভাবে বললে আরো সুন্দর হয়। নিজের বলার উন্নতির জন্য প্রচুর শুনতে হবে। হ্যাঁ, একজন ভালো মুতাকাল্লিম হওয়ার পূর্ব শর্ত হলো একজন ভালো শ্রোতা হওয়া, মুস্তামিয়া হওয়া। প্রচুর পরিমাণে আরবি কথোপকথন শুনতে হবে, না বুঝলেও শুনতে হবে। কানের সাথে ভাষার সখ্যতা গড়ে তুলতে হবে। আচ্ছা, পঞ্চম এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে মুদাওয়ামাত এবং ধারাবাহিকতা রক্ষা করা। মানে এটা তো লাগাতার একটা কোর্স। আপনি অন্তত এই কোর্সটা যতদিন চলবে, প্রত্যেক দিন নির্দিষ্ট একটা সময়, আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক, আপনি যতক্ষণ সময় পান ততক্ষণ সময় আপনি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন সেটা বলে দিব ইনশাল্লাহ, কার সাথে করবেন, কিভাবে করা যায় সেগুলো বলে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সর্বশেষ পানিশমেন্ট, সেটা হচ্ছে যে এখানে পড়া শেখাটা বাধ্যতামূলক। লাইভ ক্লাসে উপস্থিত থাকেন বা না থাকেন, এই রেকর্ডটা যারা পরবর্তীতে দেখবেন তাদের জন্য একই কথা। হ্যাঁ, লাইভ ক্লাসে থাকেন বা না থাকেন, পড়া আপনাকে শিখে আসতে হবে। পড়া যদি না শিখেন এবং চেষ্টা করেছেন, সেটা তো আমি বুঝবোই, যে চেষ্টা করার পরেও পারেন নাই, সেটা ভিন্ন বিষয়, বা একটু বেজে বেজে যাচ্ছেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু একবারে পড়েনই নাই, ধরেনই নাই, তাহলে আপনাকে 100 টাকা জরিমানা করা হবে। জরিমানাটা শুনে আবার ভয় পেয়ে যায় না। জরিমানাটা আপনাদের আহ, যেন না ছুটে যায়, সেই আহ সাহস যেন বজায় থাকে, উৎসাহ যেন বজায় থাকে, সেজন্য বলা। অন্যথায় আপনাদের থেকে জরিমানা নেওয়ার কোনো উদ্দেশ্য, ইচ্ছা আমার নাই। কথা বোঝা যাচ্ছে না? কথা কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে, আচ্ছা। তাহলে ওখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, সবাইকেই ক্লাস শেষে কথা বলতে সুযোগ দেওয়া হবে ইনশাল্লাহ।
মিনিট। আচ্ছা, বিসমিল্লাহ। আল হিওয়ারাতুল আসাসিয়াতু লিতাতওয়িরি মাহারাতিত তাহাদ্দুস। আল হিওয়ারাত, হিওয়ার মানে হচ্ছে কথোপকথন, আল হিওয়ারাত মানে কথোপকথনগুলো, বহুবচন আর কি। আল আসাসিয়া প্রাথমিক, ভিত্তি, অর্থাৎ সবকিছুরই তো ভিত্তি থাকে, যে আমরা কথা বলবো, এই কথা বলারও কিছু ভিত্তি থাকে। যেহেতু নতুন ভাষায় আমরা কথা বলছি, তো সেই জায়গায় কোন শব্দটা আমাদের বেশি কাজে লাগে, কোন শব্দটা আমাদের অনেক ব্যবহার করতে হয়, এই ভিত্তিমূলক শব্দার্থ, বাক্য, কথাগুলো আল হিওয়ারাতুল আসাসিয়া। এই কথাগুলো কেন? লিতাতওয়ির, তাতওয়ির মানে হচ্ছে উন্নতকরণ, বৃদ্ধিকরণ, সমৃদ্ধিকরণ, সমৃদ্ধি করার জন্য। মাহারাতিত তাহাদ্দুস, মাহারাত মানে দক্ষতা, তাহাদ্দুস মানে কথা বলা। কথা বলার দক্ষতা বৃদ্ধির জন্য প্রাথমিক হিওয়ার, প্রাথমিক শব্দ, প্রাথমিক তাবির, প্রাথমিক অভিব্যক্তি। আচ্ছা, তো কথা বলতে যখন যাব, সবার আগেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যার সাথে কথা বলছি তাকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে কেমন আছো। কাইফা হালুক, কাইফা মানে কেমন আছো, কাইফা মানে কেমন, কিভাবে। হালুকা, হালুন মানে অবস্থা, কাফ যুক্ত হয়ে হালুকা তোমার অবস্থা। কোনো মুয়ান্নাস বা মহিলাকে যদি জিজ্ঞেস করি তাহলে বলবো কাইফা হালুকি। অথবা অনেকজন মানুষ বসে আছে, আমি জিজ্ঞেস করলাম আপনাদের অবস্থা কি, কেমন আছেন, বা শিক্ষক ক্লাসে ঢুকে শিক্ষার্থীদেরকে বললো কাইফা হালুকুম, তোমাদের অবস্থা কি। এভাবে মুখাতাব, সম্বোধিত ব্যক্তি বিশেষে আমরা এটার পরিবর্তন করব। কাইফা হালুক, উত্তরে অপর পক্ষ কি বলবে? বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ, ভালো আছি, উত্তম আছি। বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। ওয়া আনতা ইয়ানি ওয়া কাইফা হালুকা আনতা, তোমার অবস্থা কি। আচ্ছা, বিখাইরিন ওয়ালহামদুলিল্লাহ। ওয়া আনতা কাইফা হালুক, তোমার অবস্থা কি। মাসমুকাল কারীম, মা কি, মা অর্থ কি, ইসমুকা মানে তোমার নাম। এখানে প্রাথমিক কথাবার্তা, তো অনেকের জন্য মনে হইতে পারে যে এগুলো তো সহজ, মানে আমরা শূন্য থেকে শুরু করছি আর কি, একদম প্রাথমিক থেকেই। তো এখন থেকে আপনারা এই কথাগুলো যখন বলার প্রয়োজন হবে বাংলায় বলবেন না, আরবিতে বলবেন ইনশাল্লাহ। কে কে বলবেন হাত তুলেন তো দেখি। হ্যাঁ, যারা যারা হাত তুলবে তারা সবাই বলতে পারবে ইনশাল্লাহ, আমার পক্ষ থেকে দোয়া রইল। সবাই হাত তুলুন। কয়জন হাত তুলছে দেখি। হ্যাঁ মাশাআল্লাহ, 18, 19, 20, 21 আছে তো 54 জন, বাকিরা তুলেন না কেন? আচ্ছা, জি। তো এরপরে নাম জিজ্ঞেস করার প্রয়োজন হয়। ইসমুন মানে নাম, ইসমুকাল কারিম, তোমার সম্মানিত নাম। এই কারিম শব্দটা যুক্ত করা হয় ব্যক্তির সম্মানার্থে, অন্যথায় নামের সাথে কারিম যুক্ত করার প্রয়োজন নাই। সরাসরি আমি যদি জিজ্ঞেস করি মাসমুকা, তোমার নাম কি। ইসমি ইনজামুল হক, আমি আমার নামটা এখানে লিখে দিয়েছি, ইসমি ইনজামুল হক। অনেকের আরবিতে একটু দুর্বল, তাদের জন্য যেখানে হরকত তো দেওয়া আছে, পাশাপাশি বাংলা উচ্চারণও দেওয়া আছে, অর্থ তো দেওয়া আছেই। ইসমি ইনজামুল হক। মা জিনসিয়াতুক, জিনসিয়াতুন মানে হচ্ছে জাতীয়তা, কোন দেশ থেকে এসেছেন। স্বাভাবিকভাবে ধরেন একজন আরবের লোকের সাথে দেখা হয়েছে, সে আপনাকে জিজ্ঞেস করলো মা জিনসিয়াতুক, যদিও সে এভাবে জিজ্ঞেস করবে না, তার আরেকটু আঞ্চলিকতার
সাথে জিজ্ঞেস করবে। আমরা যেহেতু শুদ্ধতার সাথে শিখছি, সেজন্য আমরা শুদ্ধটাই এখানে চর্চা করব। মা জিনসিয়াতুক, তোমার জাতীয়তা কি, অর্থাৎ তুমি কোন দেশি। আনা বাংলাদেশিয়ুন, আমি বাংলাদেশি। আনা মিনাল হিন্দি, আনা হিন্দিয়ুন, আমি একজন ভারতীয় নাগরিক, অথবা আমি ভারত থেকে, যেখানে এখানে কয়েকজন ভারতীয় শিক্ষার্থী আছেন। অথবা আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। আইনা তুকিমু হালিয়ান, আইনা তুকিমু হালিয়ান, তুমি বর্তমানে কোথায় বসবাস করছো, কোথায় থাকছো। অথবা আইনা তাসকুনু হালিয়ান, আইনা তাসকুনু, আইনা মানে কোথায়, তাসকুনু মানে তুমি থাকো, হালিয়ান বর্তমানে। অর্থাৎ মানুষের অবস্থান ক্ষেত্র তো ভিন্ন ভিন্ন হয়, আজকে এক জায়গায়, কালকে আরেক জায়গায়, অথবা বাড়ি এক জায়গায়, কর্মের প্রয়োজনে সে আরেক জায়গায়, আরেক শহরে থাকে। তো সেই ক্ষেত্রে আইনা তাসকুনু হালিয়ান, ভাই বর্তমানে কোথায় আছো, হ্যাঁ এখন কোথায় থাকো। আমরা অনেক সময় জিজ্ঞেস করি না, ভাই এখন কি করো, কোথায় থাকো। মাজা তাফআলুল আন, এখন কি করো। মাজা আইনা তাসকুনুল আন। আচ্ছা, উকিমু ফি মাদিনাতি ঢাকা, উকিমু ফি মাদিনাতি ঢাকা, আমি ঢাকায় থাকি, ঢাকায় বসবাস করি। মা মিহনাতুন, মিহনাতুন মানে হচ্ছে পেশা, হিরফাতুন মানেও পেশা। আপনাদের সম্ভব হলে খাতা কলম রাখতে পারেন, যাতে অতিরিক্ত যে শব্দগুলো বলে ফেলা হয়, বা অনেক কিছু এরকম মাঝে মধ্যে বলে ফেলা হবে যেগুলো এখানে নাই, যেগুলো প্রয়োজনে অনেক সময় বলা হয়, সেগুলো লিখে রাখতে পারেন চট করে, যাতে আপনার অতিরিক্ত কিছু শেখা হয়। মা মিহনাতুকা, আপনার পেশা কি, তোমার পেশা কি। আমালু মুদাররিসান লিলুগাতিল আরাবিয়্যা, আপনি সরাসরি বলতে পারেন আনা মুদাররিসুন, আমি একজন মুদাররিস, আমি একজন শিক্ষক। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। আনা মুহান্দিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশলী। আচ্ছা, তো সরাসরি এভাবে বলতে পারেন আমালু মুহান্দিসান লি শারিকাতি ফুলান, অমুক কোম্পানির ইঞ্জিনিয়ার। অথবা হচ্ছে আনা তিলমিজুন ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আনা তিলমিজুন ফি জামিআতি ঢাকা। আচ্ছা, কাম বালাগা উমরুকা, এখানে একটু আগে পরে হয়ে গেছে। কাম বালাগা, কাম মানে কততে পৌঁছেছে, বালাগা উমরুকা তোমার বয়স, অর্থাৎ তোমার বয়স কত, অর্থাৎ কাম উমরুকা, এভাবেও আমরা সরাসরি জিজ্ঞেস করতে পারি, বালাগা প্রয়োজন নাই। কাম উমরুকা, তোমার বয়স কত। অথবা কাম সিন্নান লাকা, কাম উমরান লাকা, কাম উমরান লাকা, তোমার বয়স কত, তুমি কততে, কত বছর বয়সে উপনীত হয়েছো। বালাগতু মিনাল উমরি 20 সানাতান, বালাগতু মিনাল উমরি 20 সানাতান, আমি 20 বছর বয়সে উপনীত হয়েছি। আচ্ছা, এখন অনেক সময় আমরা জিজ্ঞেস করি না, ভাই তুমি কি এই বিষয়টা ভালোভাবে বলতে পারবা, তুমি কি ভালো রান্না করতে পারো। এই যে ভালোভাবে পারা, ভালোভাবে করা যে কোনো কিছু, সেটার ক্ষেত্রে আমরা আজাদা ইউজিদু যুক্ত করতে পারি। আমরা তো জানি জাইয়িদুন মানে ভালো, জাইয়িদুনটা আসতে হচ্ছে এই যে এখান থেকে, হাল আনতা জাইয়িদুন, তুমি কি ভালো। তো এটাকে আরেকভাবে বলা যায়, হাল তুজিদু আত-তাহাদ্দুসা বিল আরাবিয়্যাতি, হাল তুজিদু আত-তাহাদ্দুস বিল আরাবিয়্যা, তুমি কি আরবিতে সুন্দরভাবে কথা বলতে পারো। হাল তুজিদু আত-তাহাদ্দুস বিল আরাবিয়্যা, তুমি কি সুন্দরভাবে আরবিতে কথা বলতে পারো, মানে তুমি কি আরবিতে ভালো কথা বলতে পারো, বা না ঠেকে ঠেকে পারো। আতাহাদ্দাসু বিহা কালিলান ওয়া আসআ লিত-তাতাওউর, আতাহাদ্দাসু বিহা কালিলান, হ্যাঁ আমি অল্প অল্প পারি। ওয়া আসআ লিত-তাতবীর অথবা তাতাওউর, আসআ তাতওয়ুর মানে এই উন্নতি, প্রোগ্রেস। ওয়া আসআ লিত-তাতাওউর। ইলা আইনা আনতা যাহিবুন, তুমি কোথায় যাচ্ছ। অথবা ইলা আইনা তাযহাব, ইলা আইনা তাযহাব। অথবা সংক্ষিপ্ত আকারে আমরা বলি আইনা তাযহাব, আইনা তুরিদ, এভাবেও জিজ্ঞেস করা যায়। ইলা আইনা তাযহাব মানে উদ্দেশ্য একটাই, যে কোথায় যাচ্ছ। আনা যাহিবুন ইলাল মাকতাবাতি লিল কিরাআতি, আনা যাহিবুন ইলাল মাকতাবাতি লিল কিরাআতি, আমি পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। আনা যাহিব ইলাল মাকতাবাহ লিল কিরাআহ, আমি পড়ার জন্য লাইব্রেরিতে যাচ্ছি। আনা যাহিব ইলাস সুক লিশিরাই বা'দিল হাওয়াইজ, আমি বাজারে যাচ্ছি কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য। মাতা তাবদাউ ইয়াউমাক, তুমি কখন তোমার দিবস শুরু করো, তুমি কখন তোমার দিন শুরু করো। আবদাউ ইয়াউমি বিসলাতিল ফাজরি, আমি আমার দিবসটা, দিনটা
ফজরের নামাজের মাধ্যমে শুরু করি। আবদাউ ইয়াউমি বিসসালাতিল ফাজরি। আচ্ছা, হাল ইউমকিনুনি মুসাআদাতুক মুসাআদাতুকা হাল ইউমকিনুনি মুসাআদাতুকা, তুমি কি আমাকে অনুমতি দিবে বা আমার পক্ষে কি সম্ভব তোমাকে সাহায্য করা? অর্থাৎ একজন মানুষ ধরেন একটা বোঝা নিয়ে যেতে পারছে না, অথবা হচ্ছে একটা কাজ করতে পারছে না, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন আমি কি তোমাকে সাহায্য করতে পারি, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। এই যে কথাটা আমরা বলি ইমকান শব্দযোগে, হাল ইউমকিনুনি আন উ'তিয়াকা মালান, আমি কি তোমাকে কিছু টাকা দিতে পারি। হাল ইউমকিনুনি আন আসআলাকা সুআলান, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি। হাল ইউমকিনুনি আন আদরিবাক, আমি কি আপনাকে মার দিতে পারি। যে এই যে কথাগুলো আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, শুকরান জাজিলা হাযা লুতফুন মিনকা, তো উত্তরে আমরা কি বলতে পারি, শুকরান জাজিলা, অনেক অনেক ধন্যবাদ। জাজিলান মানে হচ্ছে কাসীরান, শুকরান কাসীরান, শুকরান জাজিলা, শুকরান কাসীরা, অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শুকরিয়া। হাদা লুতফুন মিনকা, এটা আপনার পক্ষ থেকে অনুগ্রহ। যে আমি একজনকে বললাম যে আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, তো এই যে আমি নিজ থেকে তাকে সাহায্যের জন্য, সহযোগিতার জন্য জিজ্ঞেস করলাম, বললাম, এটার প্রতি সে খুশি হয়ে গেল যে না, কত সুন্দর করে আমাকে অনুগ্রহ করার জন্য বলছে। হাদা লুতফুন মিনকা। আইনা ইয়াকাউ মাসজিদুল হাইয়্যি, হাইয়ুন মানে হচ্ছে গ্রাম, মহল্লা, মহল্লার মসজিদটা কোথায়, বা আপনি নতুন একটা জায়গায় যাওয়ার পরে মসজিদের খোঁজ নেবেন, আইনা ইয়াকাউ মাসজিদুল হাইয়্যি, মহল্লার মসজিদটা কোথায়। আল মাসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, আল মাসজিদু করিবুন জিদ্দান মিন হুনা, মসজিদ এখান থেকে খুব কাছে। আল মাসজিদু করিবুন মিন হুনা। কামিস সাআতুল আন মিন ফাদলিক, অনুগ্রহ করে বলেন এখন কয়টা বাজে। কাম মানে আমরা আগে পড়েছি কত, আস-সাআতু সময়, ঘড়ি, আল আন এখন। কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে। কামিস সাআতুল আন, এখন কয়টা বাজে। আস-সাআতুল আন আল ওয়াহিদাতু যুহরান, এখন দুপুর 1টা বাজে। অথবা ইন্নাহা দিয়েও বলতে পারেন, ইন্নাহা আস-সাআতুল আন, ইন্নাহা আস-সাআ আস-সানিয়াতু যুহরান, এখন যেহেতু 2টা বাজে, অথবা হচ্ছে এখন যেহেতু 2:45 বেজে গেছে, আমরা এভাবে বলতে পারি আস-সাআতুল আন আস-সালিসাতু যুহরান, এখন দুপুর 3টা বাজে। তো সময় যেটা বলবেন সেই সময়ের সাথে কিছু মৌলিক সিফত যুক্ত করে দেওয়া যায়, যেমন সবাহান, মাসাআন, লাইলান, যুহরান, এরকম। আচ্ছা, মা রায়ুকা ফি হাদাল কিতাব, একটা কিতাব হাতে নিয়ে আপনি বললেন যে এই কিতাবের ব্যাপারে আপনার মন্তব্য কি। অথবা বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেন, মা রায়ুকা ফি হাদা শাই, এই জিনিসটা সম্পর্কে আপনার মতামত কি, এটা কি নেওয়া যায়। মা রায়ুকা ফি হাযাল কিতাব, ইন্নাহু কিতাবুন মুফিদুন লিল গায়া, ইন্নাহু কিতাবুন মুফিদুন জিদ্দান। যারা যুক্ত হয়েছেন থাকেন শেষ পর্যন্ত, লিভ নিয়েন না অযথা, যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে। ইন্নাহু কিতাবুন মুফিদুন জিদ্দান, এই যে আমরা যে বলি যে এটা অত্যন্ত উপকারী একটা কিতাব, উপকারী একটা বই, তো এই যে জিদ্দানের জায়গায় আমরা গায়া বলতে পারি। ইন্নাহু কিতাবুন মুফিদুন লিল গায়া, ইয়ানি ইন্না হাদা কিতাবুন মুফিদুন কাসীর, মুফিদুন জিদ্দান। মাতা সাতাউদু ইলাল বাইত, তুমি বাড়িতে কখন ফিরে আসবে। মাতা সাতাউদু ইলাল বাইত, তুমি বাড়িতে কখন ফিরে আসবে। সাআউদু বা'দা সালাতিল আসরি, আসরের পরে ফিরে আসব। মান হুয়া উস্তাদুকা ফিল আরাবিয়্যা, আরবিতে তোমার শিক্ষককে, আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে তোমার শিক্ষককে। মান হুয়া উস্তাদুকা ফিল আরাবিয়্যা, উস্তাদি হুয়া শেখ আব্দুল্লাহ, আমার উস্তাদ হচ্ছেন শেখ আব্দুল্লাহ। হাল আনতা মাশগুলুন আলআন, হাল আনতা মাশগুলুন আলআন, তুমি কি এখন ব্যস্ত। হাল আনতা ফারিগুন আলআন, তুমি কি এখন ফ্রি আছো। হাল আনতা মাশগুলুন আলআন, তুমি কি এখন ব্যস্ত। হাল আনতা ফারিগুন আলআন, তুমি কি এখন ফ্রি আছো। লা আনা ফারিগুন হালিয়ান, না, বরং আমি বর্তমানে ফ্রি আছি, মুক্ত আছি, কোনো কাজ থেকে, কাজে ব্যস্ত নই। মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক, মাযা তাফআলু ফি ওয়াক্তি ফারাগিক। ওয়াক্তুন মানে সময়, ফারাগুন মানে খালি থাকা, মানে ফ্রি সময়ে, অবসর সময়ে তুমি কি করো।
উতালিউল কুতুব আল ইসলামিয়া, উতালিউল কুতুব আল ইসলামিয়া, আমি ইসলামী বইপত্র পড়ি। কাইফা নাসিলু ইলা সুক, বাজারে কিভাবে যাব? নাযহাবু বিল হাফিলা আও সাইয়ারাতিল উজরাতি, আমরা বাস অথবা এই ট্যাক্সি যুগে যাব। মানে সাইয়ারাতুল উজরা, উজরাতুল মানে হচ্ছে ভাড়া, সাইয়ারাতুল মানে গাড়ি, ভাড়ার গাড়ি দিয়ে যাব। কাম সামানু হাদাল কলাম, এটার মূল্য কত? আজকে যেহেতু কালকে শুক্রবার আছে, শুক্রবার থাকার কারণে আমরা পরিমাণ একটু বেশি পড়ছি এবং এটা একটু লম্বা শীট, এবং এগুলো যদি আমরা শিখে ফেলতে পারি তাহলে অনেক কিছু সহজ হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। গুরুত্ব দিয়ে সকলেই শিখবেন এবং প্রথমে কয়েকবার পড়বেন মুখস্থ করার মতো। মুখস্থ করার পরে একজন সাথী নিবেন। ওই যে প্র্যাকটিস গ্রুপ আপনাদেরকে খুলে দেওয়া হয়েছে, সেই প্র্যাকটিস গ্রুপে মেসেজ করবেন যে কে ফ্রি আছেন এখন। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি আপনি একজন সাথী ঠিক করে নিতে পারেন যে আমি ওই সময় ফ্রি থাকি, আমার সাথে কথোপকথন করার জন্য কাউকে একজন চাচ্ছি। তো যে রাজি হবে তার সাথে আপনি হোয়াটসঅ্যাপে বা হচ্ছে হোয়াটসঅ্যাপেই প্র্যাকটিস করতে পারেন, কল করে, ভিডিও কল করে, যেভাবে আপনার জন্য সহজ হয়। ছেলেদের গ্রুপে ছেলেরা, মেয়েদের গ্রুপে মেয়েরা আলাদা। আচ্ছা, এখানে তো আমি একাই পড়িয়ে দিচ্ছি, বলে দিচ্ছি, আপনারা একজন প্রশ্ন করবে আর একজন উত্তর দিবে। উত্তর সেম টু সেম হওয়া জরুরি না, বরং যেই প্রশ্নটা আপনাকে করা হলো সেই প্রশ্নটার উত্তর যেটা হয় সেটা আপনি দিবেন। প্রয়োজনে এখান থেকে সহযোগিতা নিবেন। আপনি যদি নিজ থেকে বলতে পারেন তাহলে তো আরো ভালো। কাম সামানু হাদাল কলাম, এই কলমের দাম কত? সামানুহু 50 টাকা ফাকাত, এটার দাম 50 টাকা। সাইদতু বিলিকাইক জিদ্দান, আমি তোমার সাথে দেখা হয়ে খুব আনন্দিত, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমরা অংশ বলি না ভাই, অনেকদিন পরে তোমার সাথে দেখা হইলো, বেশ ভালো লাগলো। সাইদতু বিলিকাইক বাদা ইয়ামিন কাসীরা, তোমার সাথে অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগলো। ওয়া আনা আইদান, হ্যাঁ আমিও। ইলাল লিকা কারিবান, আবার অচিরেই তোমার সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, কোনো প্রশ্ন আছে এই মুহূর্তে? আমরা আরেকটা ছোট্ট শীট পড়বো, যেটা নিজের পরিচয়। আচ্ছা, সেটা পড়ে নেই, তারপরেই একসাথে একবারেই মাইক্রোফোনটা ওপেন করি। প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আমরা দিচ্ছি প্রশ্নগুলো। আত-তারিফ বিন-নাফস, সহজ ভাষায় আত্মপরিচয়, নিজের পরিচয়টা নিজে কিভাবে আরবিতে দিবেন সেই সম্পর্কে এখানে নির্দেশনা। নতুন শব্দ অর্থগুলো দেওয়া আছে। আপনাদের কথোপকথন শীটে শব্দ অর্থগুলো মিসিং হয়ে গেছে, সেগুলো যুক্ত করে ইনশাল্লাহ সংশোধিত কপিটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে ধরেন আমি আমার নিজের নামটা এখানে যুক্ত করলাম, আপনি আপনার নামটা, বয়স, পেশা যুক্ত করে এটা পরবর্তী ক্লাসে অবশ্যই শোনাইতে হবে। পরবর্তী ক্লাসে আপনার দুইটা কাজ। প্রথম কাজ হচ্ছে এই যে এই তারিফ বিন নাফস, নিজের পরিচয়টা আরবিতে দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে কথোপকথন প্র্যাকটিস করে আমি যদি জিজ্ঞেস করি সেটার সঠিক উত্তর দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসমি, আমার নাম ইনজামুল হক। আনা তালিবুন মুজতাহিদুন, আমি একজন পরিশ্রমী ছাত্র। অথবা আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক। উমরি 27 সানা, আমার বয়স 27 বছর। আপনি আপনারটা বলবেন। উমরি 20 সানা, উমরি 40 সানা, উমরি 50 সানা। হ্যাঁ, আনা মিন মাদিনাতি ঢাকা, আমি ঢাকা থেকে। হিয়া মাদিনাতুন জামিলাতুন জিদ্দান ওয়া আনা উহিব্বুহা কাসীরান। আচ্ছা, এটা অনেক সুন্দর একটা শহর। হিয়া মানে তা, মাদিনাতুন জামিলাতুন জিদ্দান অত্যন্ত সুন্দর একটা শহর। ওয়া আনা উহিব্বুহা কাসীরা, আমি এটাকে খুব পছন্দ করি, খুব ভালোবাসি।
আসকুনু মা উসরাতি ফি বাইতিন সগীরিন ওয়া হাদিইন, আমি আমার পরিবারের লোকদের সাথে একটি ছোট্ট শান্ত বাড়িতে বসবাস করি। ওয়ালিদি রজুলুন তাইয়িবুন, ওয়ালিদি আমার পিতা রজুলুন তাইয়িবুন একজন উত্তম মানুষ, ভালো মানুষ। ওয়া হুয়া ইয়া'মালু কাসীরান মিন আজলিনা, তিনি আমাদের জন্য খুব পরিশ্রম করেন, কাজ করেন। ওয়া উম্মি হিয়া আগলা শাইইন ফি হায়াতি, ওয়া উম্মি আর আমার মা হিয়া আগলা শাইইন সবচেয়ে মূল্যবান ফি হায়াতি আমাদের জীবনে। হিয়া তুসাইদুনি দাইমান ফি কুল্লি শাই, হিয়া তিনি তুসাইদুনি সহযোগিতা করেন, সাহায্য করেন সব সময় সবকিছুতে। লি ইখওয়াতুন ওয়া আখাওয়াতুন, আমার কয়েকজন ভাই রয়েছে এবং কয়েকজন বোন রয়েছে। এখন আপনার যদি ভাই দুইজন থাকে আপনি কি বলবেন? নাহনু লি আখুন ওয়াহিদুন, অথবা নাহনু আখাওয়ান, আমরা দুই ভাই। ওয়ালাইসাত লি উখতুন, আমার কোনো বোন নাই, এরকম বলতে পারেন। নাহনু নাঈশু মাআন বিল হুব্বি ওয়াস সাআদা, নাহনু নাঈশু মাআন বিল হুব্বি ওয়াস সাআদা, আমরা একসাথে থাকি, বসবাস করি পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি রক্ষা করে, ভালোবাসার সাথে, সৌভাগ্যের সাথে। আনা আদরুসু ফি মাদ্রাসাতিন, আমি একটি মাদ্রাসায় পড়াশোনা করি, অথবা আনা মুদাররিসুন ফি মাদ্রাসাতিন, আনা তাজিরুন ফি সুকিন, আমি এক বাজারে ব্যবসা করি। আনা উহিব্বুত তা'লিম ওয়াত তাআল্লুম, আমি শেখাতে এবং শিখতে পছন্দ করি, শেখাইতে এবং শিখতে পছন্দ করি। যিনি শেখাবেন তিনি অবশ্যই নিজেও শিখেন। আচ্ছা, মাদ্দাতি আল মুফাদ্দালা হিয়া আল লুগাতুল আরাবিয়্যা, মাদ্দা, মাদ্দা মানে হচ্ছে বিষয়বস্তু, টপিক, আমার প্রিয় টপিক বা বিষয়বস্তু হচ্ছে আরবি ভাষা। মাদ্দাতি আল মুফাদ্দালা হিয়া আল লুগাতুল আরাবিয়্যা, আমার প্রিয় বিষয়বস্তু হচ্ছে আরবি ভাষা। কেন? লিআন্নাহা লুগাতুল কুরআনিল কারীম, কেননা এটা কুরআনুল কারীমের ভাষা। আকদি ওয়াক্তি ফিল মাদ্রাসাতি বিজিদ্দিন ওয়া নাশাতিন, আমি আমার সময় কাটাই মাদ্রাসায়, জিদ্দুন মানে পরিশ্রম করে, পরিশ্রমের সাথে, ওয়া নাশাতিন উদ্যমের সাথে। অর্থাৎ মাদ্রাসায় যতক্ষণ থাকি, স্কুলে যতক্ষণ থাকি, ততক্ষণ আমি খুব মনোযোগ দিয়ে এবং পরিশ্রমের সাথে পড়াশোনা করি। উরিদু আন আকুনা ফিল মুস্তাকবাল মুআল্লিমান, আমি ভবিষ্যতে একজন শিক্ষক হইতে চাই, অথবা আপনি যেটা হইতে চান সেটা এখানে খালি জায়গা বসাই দিবেন। উরিদু আন আকুনা, একজন লিখছিল কত ক্লাসে, উরিদু আন আকুনা মুতাজাউইজান, সে একজন জামাই হইতে চায়, বিবাহ করতে চায়। উরিদু আন আকুনা ফিল মুস্তাকবালি মুআল্লিমান, উরিদু আন উআল্লিমান নাসা ওয়া আনফা বালাদি, আমি মানুষকে শেখাইতে চাই, ওয়া আনফা বালাদি, এবং আমার স্বদেশের উপকার করতে চাই। হাদা হুয়া হুলমিয়াল কাবীর, হাদা হুয়া হুলমিয়াল কাবীর, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন। হাদা হুয়া হুলমিয়াল কাবীর, এটা আমার সবচেয়ে বড় স্বপ্ন, বা এটা আমার একটা গুরুত্বপূর্ণ ইচ্ছা জীবনে, যে আমি একজন ভালো শিক্ষক হব, মানুষ এবং দিন দুনিয়ার উপকার করব। ওয়া আনা আদউ আল্লাহ আন ইউহাক্কিক লি হাদাল হুলমা, আর আমি আল্লাহ তাআলার কাছে কামনা করি, দোয়া করি, তিনি যেন আমার এই স্বপ্নটা পূরণ করে দেন। আনা আদউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইউহাক্কিক লি হাদাল হুলমাল কাবীর। আচ্ছা, হাক্কাকা ইউহাক্কিকু মানে হচ্ছে কোনো কিছুর বাস্তবায়ন করা। হ্যাঁ, যেমন হাক্কাকাল্লাহু উমনিয়াতাক, আল্লাহ তাআলা তোমার ইচ্ছাকে বাস্তবায়ন করুন। তারপরে হাক্কাকতু হাযাল আমাল, এই কাজটা আমি বাস্তবে করে দেখিয়েছি, সেরকম। শুকরান লাকুম আতামান্না লাকুম ইয়াওমান সাঈদা, যেহেতু এটা একটা বক্তব্য টাইপ, তো বক্তব্য শেষে কি বলতে হয়? তোমাদের বা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আতামান্না লাকুম ইয়াওমান সাঈদা, আতামান্না আমি আকাঙ্ক্ষা করি, আমি আশা করি, লাকুম তোমাদের জন্য, ইয়াওমান সাঈদা একটা ভালো দিন কাটাও। ওয়া আলাইকুমুস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে আমরা একটা জিনিস পড়লাম, এই যে একটা কথোপকথন পড়লাম, একটা তারিফ বিন নাফস করলাম, এটা সম্পূর্ণ মুখস্থ করতে হবে বলতে, এটা হচ্ছে ধরেন আপনার সহজতার জন্য, এটা হচ্ছে নমুনা। আপনি যদি এটা পড়ে নিজ থেকে বলতে পারেন তাহলে তো সবচেয়ে ভালো, আর যদি নিজ থেকে বলতে না পারেন তাহলে অন্তত
এটার সাহায্য নিতে পারেন। আর যদি আপনি হবু এটাই মুখস্থ করে শুনায় দেন, আমি চাই যে আপনি বুঝে বুঝে এই মুখস্থটা করেন, কারণ না বুঝে মুখস্থ করলে তো আসলে তোটা লাভ নাই। যেহেতু এখানে কোন বাক্য কিভাবে গঠিত হয়েছে এই জিনিসগুলো আপনি বুঝতেছেন, বুঝে বুঝেই মুখস্থ করেন। বুঝার পরে যদি আপনি কয়েকবার চেষ্টা করেন, হ্যাঁ হ্যাঁ এটা এটা এটা, তাহলে কিন্তু আপনি সহজে বলতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, هل لديكم أي سؤال؟ الآن يمكنكم أن تسألوني أي شيء عن الدراسة أو عن الدورة أو ما يتعلق بحياتي، أيا كان ما برز في قلوبكم من السؤال. কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন। আমাদের মূল পড়া যেটা ছিল সেটা শেষ হয়েছে। এখন প্রশ্ন বলুন। এই যে লাদাইকুম বললাম না, মানে আপনার কি কোনো প্রশ্ন আছে? হাল লাদাইকা আইয়ু সুআল, অথবা হাল লাকা আইয়ু সুআল। আইয়ুন মানে কোন, সুআল মানে প্রশ্ন, আইয়ু সুআল মানে কোন প্রশ্ন। হাল লাকা আইয়ু সুআল, আপনার কি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আপনি বলতে পারেন নাম লাদাইয়া সুআল, লাদাইয়া সুআল, অথবা লি সুআল, আনা উকদ্দিমু লাক। نعم أستاذ. নাম তাফাদ্দাল, মাযা তুরিদ؟ لنا الفريق للممارسة الخاصة. هل هناك فريق واحد أم كثير لخمسة طلاب و10 طلاب؟ এটা মানে আপনারা এই ব্যাচে যতজন আছেন সবার জন্যই হচ্ছে একটা কমন গ্রুপ। হ্যাঁ, এখন আপনারা নিজেরাই ঠিক করে নেবেন। আমি কেন ঠিক করে দিচ্ছি না এখনই, আমি হয়তো 2-1 দিন পরে ঠিক করে দিব। আপনারা যদি ঠিক করতে না পারেন, দেখা গেল একজনকে ঠিক করে দিলাম, তার ব্যস্ততার কারণে সে থাকতে পারলো না, আপনার সাথে প্র্যাকটিস করতে পারলো না, তখন এটা আপনার জন্য মানে একটা কমতি হয়ে যায়। এই জন্য প্রত্যেকে মুনাসিব মতো একজনকে ঠিক করে নেবেন গ্রুপে মেসেজ করে, অথবা এখানে যেহেতু অনেক শিক্ষার্থী আছেন, কেউ না কেউ ফ্রি আছেনই, জিজ্ঞেস করবেন কে ফ্রি আছেন, আমরা প্র্যাকটিস করবো কিছুক্ষণ, এটা ভালো হয়। তাও যদি না পারেন তাহলে আবশ্যিকভাবে একটা টাইম ফিক্স করে দিব। কয়েকটা শিডিউলে হতে পারে, সকালে, দুপুরে, দুপুরে তো ক্লাসই, বিকালে বা তারাবির পরে রাতে। প্র্যাকটিসটা অবশ্যই আপনাকে করতে হবে। প্র্যাকটিস যদি না করেন তাহলে খুব বেশি ফায়দা হবে না। আরেকটা টপিক, আরেকটা টেকনিক আমরা অ্যাপ্লাই করে থাকি, সেটা হচ্ছে যে ধরেন যে পড়াগুলো আমরা পড়বো সেই পড়াগুলো রেকর্ড করে ফেলা। রেকর্ড করে কাউকে দেখাইতে হবে না, আপনি নিজের জন্যই করবেন। যেমন ধরেন প্রত্যেকেরই তো আমাদের প্রত্যেকেরই তো ফোন আছে, তাই না? সে ফোন দিয়ে কথাগুলো রেকর্ড করে ফেলা, রেকর্ড করে কাউকে দেখাইতে হবে না। জাস্ট ক্যামেরাটা ওপেন করে আপনি নিজের মতো করে বলতে থাকবেন। যেমন আমি ধরেন ক্যামেরা ওপেন করলাম, ক্যামেরা ওপেন করা আছে আমার, হ্যাঁ, তো আমি ক্যামেরা ওপেন করে কথা বলতে থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইসমি ইনজামুল হক, আনা মুদাররিস লিল-লুগাতিল আরাবিয়্যা, আনা উআল্লিমু আন-নাসা আল-মুকালামা বিল-লুগাতিল আরাবিয়্যা ওয়া উআল্লিমুহুম কাইফা হুম ইয়ানজাহুনা ফিল মুকালামাতি। এই যে দেখেন আমি প্র্যাকটিস করা শুরু করে দিলাম। এভাবে হচ্ছে আপনারা যে পড়াটা আজকে পড়ানো হইলো এটা নিজের মতো করে প্র্যাকটিস করবেন, মোবাইলে রেকর্ড করে, এরপরে আবার ডিলিট করে দিবেন। 2-3 বার করতে পারেন, যতবার করবেন তত বেশি আপনার এটা অ্যাকুরেট হবে, সুন্দর হবে, নিজের কাছে ভালো লাগবে, ভয় ভাঙবে, ভয় দূর হবে। ক্যামেরায় রেকর্ড করতে পারাটা এটা একটা অনেকটা সাহসের ব্যাপার। ক্যামেরার সামনে সবাই কথা বলতে পারে না, কিছুদিন প্র্যাকটিস করলে এটা আবার সহজ হয়ে যায়। বুঝতে পেরেছেন? তাহলে কয়টা টেকনিক দেখাইলাম। একটা হচ্ছে কোন একজন সাথীর সাথে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কি করবেন? এই যে আজকে যা পড়ানো হইলো, প্রথমত এই তারিফ বিন নাফস এরকম শিরোনামে যে লেখাগুলো পড়াগুলো থাকবে এটা মুখস্থ করতে হবে সবার আগে। এরপরে হিওয়ার, যে কথোপকথন শীটটা দেওয়া হইলো, সেই কথোপকথনটা কয়েকবার পড়বেন। পড়ার পরে কোন একজন সাথীর সাথে প্র্যাকটিস করবেন।
তৃতীয়ত হচ্ছে যখন আপনার এগুলো হয়ে গেল, আপনার অবস্থাটা দেখার জন্য নিজেই রেকর্ড করে ফেলবেন। বুঝতে পেরেছেন? يا شيخ হ্যাঁ বলুন। বলুন ভাই। أي ماذا تسكن الآن يا فضيلة ماذا؟ الشيخ؟ أنا الآن أسكن في داكا، يعني في قرية بوناني، ولكن أنا أسكن أحيانا في مويمونشينغ. بيتي القرية هناك في مويمونشينغ، وأحيانا أسكن في مدينة داكا، وحينما أسكن داكا أسكن في هذه القرية، هذه بوناني. أنت مدرس لاسم المدرسة، وأي المدرسة؟ أنا لا أدرس في أي مدرسة، بل أنا أدرس عبر وان لاين في هذا المعهد، في هذه الأكاديمية، أكاديمية مسكان. أليست لك مدرسة خاصة؟ لا، ولكن سوف أبدأ مدرسة. أستاذي المكرم، أطلب منكم الدعاء لأني نعم. مريض. بارك الله في حياتك وشفاك الله، أنا أيضا مريض. فمع هذا شاركت في درسك المبارك. أنا مريض جدا، يعني وصفني الطبيب أن أدعو الله أجتنب لك كل الطعام. يا شيخ صوتك جميل. شفاك الله عاجلا وكاملا. আমিন, জাযাকুমুল্লাহু খায়রান। يا شيخ আচ্ছা শেখ শেখ একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমি একটু যিনি কথা বলছেন শুধু তিনি আনমিউট রাখেন, বাকি একটু কষ্ট করে মিউট করে দেন। হ্যাঁ বলেন শাফায়েত ভাই। যে ওরা যেটা বলে যে আমরা যেরকম বলেছি না সাইয়েদান জিদ্দান বিলি কয়েক, ওরা এরকম বলে আর কি। হ্যাঁ, মানে আগে পিছিয়ে, যেমন আপনি বলছেন যে সাইয়েদান বিলি কয়েক জিদ্দান, আর ওরা যেটা বলে সাইয়েদান বিলি কয়েক জিদ্দান, বা সাইয়েদান জিদ্দান বিলি কয়েক। এই যে আগে পরে যে ব্যাপারগুলা, এটা এগুলা কোনো কি কোনো সমস্যা না, সমস্যা? কোনো সমস্যা নাই, এটাতে কোনো সমস্যা নেই। এটা গ্রামাটিক্যালি কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা নাই, বরং আপনার আরেকটা পরিবেশ। হ্যাঁ জি, আরেকটা জিনিস হলো যেমন এই যে আসকুন, ইসকুন, তাসকুন, এই ব্যাপারগুলো আমার একটু বুঝতে কঠিন লাগে আর কি, বুঝছেন? যে কোন সময় তাসকুন হবে, কোন সময় আসকুন হবে, কোন সময় ইসকুন হবে, এইটা এটা একটু তো বুঝতে কঠিন কঠিন কিছু লাগে। না, এটা সরফের বিষয় আর কি। এই সরফ বিষয় সম্পর্কে যদি আপনি একটু ধারণা নিয়ে নেন, আমি দেখি ইউটিউবে কোনো টিউটোরিয়াল পাওয়া যায় কিনা সংক্ষিপ্ত, যেটা দেখে নিলে আপনার সহজ হবে। এমনিতে জি। ব্যাকরণের জন্য আমাদের একটা কোর্স আছে, সেটা যাদের প্রয়োজন হয় আমাকে মেসেজ করেন, আমি দিয়ে দিব, রেকর্ডেড কোর্স। কিন্তু সরফের জন্য নাই, ওটা থাকলে দিয়ে দিতে পারতাম। আসলে সৌদিদের সাথে ম্যাক্সিমাম দেখা যায় ইয়ামিনদের সাথে একটু আড্ডা মারা যায় আরবিতে কথা বলতে। তো ওরা তো আসলে ইয়াসকুন তাসকুন এগুলো আসলে ইউজই করে না, ওরা নর্মালি কথা বলতে থাকে, বুঝছেন? কিন্তু যখন একটু শিক্ষিত প্ল্যাটফর্মে যায়, বা যখন অনেক মিস্ত্রি ইঞ্জিনিয়ার আছে বুঝতে তাদের পেরেছি, সাথে বুঝতে কথা পেরেছি, বলতে গেলে জাযাকাল্লাহ। আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আসসালামু আলাইকুম। শুকরান। আজকে আমি একটু ব্যস্ততার কারণে আর বেশি সময় দিতে পারছি না। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস থেকে ইনশাআল্লাহ অনেক ক্লাসের পরে অনেকক্ষণ ধরে আমরা আরবিতে প্র্যাকটিস করব, কথোপকথন করব। আজকে আপনাদের ক্লাস কেমন লাগলো সংক্ষিপ্ত আকারে আমাদেরকে জানিয়ে দিবেন। সাধারণত يطيب لي جدا، الحمد لله. الحمد لله جدا جدا. شكرا لك. شكرا لك.